হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSI এডুকেয়ার। আমরা যে এসএসটি পলিটি এমসিকিউ সিরিজ শুরু করেছিলাম চ্যাপ্টার ওয়াইজ, সেখানে আজকে যে চ্যাপ্টারের ওপর থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় সংসদ বা পার্লামেন্ট। এই পার্লামেন্টের উপর থেকে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে আসে। শুধু যে বলবো যে আপার প্রাইমারির ক্ষেত্রে বা সিটেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট তা নয়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। তার পাশাপাশি যারা গ্রুপ সি বা গ্রুপ ডি এর জন্য এক্সামের জন্য প্রিপারেশন করছো, সেক্ষেত্রেও কিন্তু যদি পলিটি থেকে, যেহেতু সিলেবাসের মধ্যে আছে পলিটি, যে কোয়েশ্চেন আসবে যদি এসে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই টপিকটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ক্লাস স্টার্ট করার আগে কয়েকটা কথা তোমাদের সাথে ডিসকাস করে নিই। সেটা হচ্ছে, অনেকের মনে হতে পারে যে যেহেতু আমি ভিডিও রেগুলার আপলোড করছি না, রেগুলার আপলোড না করার একটাই কারণ, প্রতিবারই এরকম কিছু আশা দেখা যাচ্ছে যে নোটিশ বেরোচ্ছে, নোটিশ বেরোবে, এই এক্সাম হবে, ওই এক্সাম হবে। তো সেই হিসেবেই সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। তো যারা মনে করছো যে আপার প্রাইমারি বা প্রাইমারি সিরিয়াসলি প্রিপারেশন করবে, অলরেডি আমার চ্যানেলে কিন্তু ডেসক্রিপটিভ এমসিকিউর এগুলো সিলেবাস ভিত্তিক, সে তোমরা কোর্সের মধ্যেও দেখতে পারো, প্লে লিস্টের মধ্যেও দেখতে পারো, সেখানে কিন্তু সেগুলো অলরেডি কমপ্লিট করানো আছে। এবার যেই নোটিফিকেশান বার হবে সেই অনুযায়ী যে তাৎক্ষণিক যে প্রিপারেশান, সেই যে শর্ট টাইমে যে একটা লিমিটেড টাইম, অর্থাৎ 2.5-3 মাসের গ্যাপ তো নিশ্চয়ই দেবে, দেওয়া তো উচিত। তো সেই অনুযায়ী যে লাস্ট মিনিট যে প্রিপারেশান যখন শুরু হবে, তখন কিন্তু ডেলি বেসিসে আবার কিন্তু যেরকম আমি ভিডিও আপলোড করতাম সেরকমই করব। যদি প্রয়োজন পড়ে লাইভ ক্লাস করব। তার পাশাপাশি চেষ্টা করব যারা পিডিএফ নিতে ইন্টারেস্ট থাকবে তাদের সাথে পিডিএফ কিছু শেয়ার করা। তো তারা সেই জন্য আমার টেলিগ্রাম চ্যানেলেও আমি বলবো তোমরা জয়েন হয়ে যেতে পারো। তো আপাতত রেগুলার না হোক, মোটামুটি প্রায় কিন্তু তোমাদের যেরকম ভিডিও আপলোড করার যেরকম চেষ্টা করছি সেরকম কিন্তু করতে থাকো। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। নিম্নোক্তদের মধ্যে কে লোকসভায় ক্ষমতাসীন দলের নেতা? প্রধানমন্ত্রী, স্পিকার, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হতে পারে কতজন? 225 জন, 235 জন, 245 জন, 250 জন। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারতের সবচেয়ে আইন প্রণয়নকারী সংস্থা হলো কোনটি? রাষ্ট্রপতি, বিচার বিভাগ, পার্লামেন্ট, প্রধানমন্ত্রী এবং তার পরিষদ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, লোকসভার অধিবেশন চলাকালীন প্রতিদিনের প্রথম ঘটনাকে বলা হয় কি আওয়ার? জিরো আওয়ার, পাবলিক আওয়ার, বিশেষ অধিকার আওয়ার, প্রশ্নোত্তর আওয়ার, বা যেটাকে কোয়েশ্চেনিং আওয়ার বলা হয়। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কে রাজ্যসভার সদস্যদের নির্বাচন করেন? লোকসভা কেন্দ্রের ভোটার, লোকসভার সদস্যরা, বিধানসভার সদস্যরা, বিধানসভা কেন্দ্রের ভোটাররা। সঠিক উত্তর হবে অপশান সি, বিধানসভার সদস্যরা, বা এক কথায় রাজ্য বিধানসভার যারা বিধায়ক রয়েছেন তারা। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের মনোনীত করেন কে? উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয় বা কে হলেন? স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারতের প্রধান বিচারপতি। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, অর্থ বিল উত্থাপিত হতে পারে বা হয়ে থাকে কোথায়? সংসদের যে কোনো কক্ষে, কেবলমাত্র রাজ্যসভায়, কেবলমাত্র লোকসভায়, সংসদের যৌথ সভায়। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? রাজ্যসভা, লোকসভা, বিধানসভা, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কোনো অর্থ বিল সেটা অর্থাৎ কোনো বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদীয় কমিটি। সঠিক উত্তর হবে অপশান ই। নেক্সট কোশ্চেন, মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? লোকসভা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যসভা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সভাপতি হলেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হবে
অপশান বি। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট কোথায় উত্থাপন করা যায়? সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা, বিশেষ আদালত, সংসদ বা পার্লামেন্ট। সঠিক উত্তর হবে অপশান ডি। রাষ্ট্রপতিকে তার সময়ের আগে বিশেষ কোনো কারণবশত যদি তাকে তার পদ থেকে পদচ্যুত করতে হয়, সেই পদ্ধতিকে বলা হয় ইমপিচমেন্ট। তো ইমপিচমেন্ট কী বা রাষ্ট্রপতি কী কী করা যায়, এর আগে আমি যখন ডেসক্রিপটিভ ক্লাস করেছি সেখানে কিন্তু সেগুলো ডিটেলসে বোঝানো আছে। আর যে উপরে যে আই বাটন রয়েছে সেখানে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে থাকলে তোমরা ডেসক্রিপটিভ যে ক্লাসগুলো করানো আছে সেখান থেকে দেখে নিতে পারো। এবং ডেসক্রিপটিভ ক্লাস খানিকটা করিয়ে আমি পজ করে দিয়েছিলাম এমসিকিউ এর জন্য। যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আবার যে ডেসক্রিপটিভ ক্লাস করাছিলাম সেগুলো আবার আমি কন্টিনিউ করব। তো এখানে সঠিক উত্তর হবে আগে যেটা বললাম অপশান ডি। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে মোট কটি আসন রাজ্যসভা নির্বাচন ক্ষেত্রে রয়েছে? 2টি, 14টি, 16টি, 40টি। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, সংসদে প্রতি বছর কতবার অধিবেশন অনুষ্ঠিত হয়? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। সঠিক উত্তর হবে অপশান সি, 3 বার। একবার হয় শীতকালীন অধিবেশন, একবার হয় বাজেট অধিবেশন, আর একবার হয় বর্ষা অধিবেশন, মানে উইন্টার সেশন, বাজেট সেশন আর মনসুন সেশন। নেক্সট কোশ্চেন, লোকসভা স্পিকার পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন? রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী, ডেপুটি স্পিকার। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 4 বছর, 5 বছর, 6 বছর, 8 বছর। সঠিক উত্তর হবে অপশান সি। লোকসভার সদস্যদের মেয়াদ 5 বছর, রাজ্যসভার সদস্যদের মেয়াদ 6 বছর। নেক্সট কোশ্চেন, রাজ্যসভা কত দিনের জন্য অর্থ বিলকে আটকে রাখতে পারে? 14 দিন, 3 মাস, 6 মাস, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হলো কত? 7 জন, 10 জন, 15 জন, 20 জন। সঠিক উত্তর হবে অপশান সি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? 18, 20, 25, এটা লাস্ট প্রশ্ন না, আরও প্রশ্ন আছে। তো অপশানগুলো দেখে নিই, 18 বছর, 20 বছর, 25 বছর, 35 বছর। সঠিক উত্তর হবে অপশান সি, 25 বছর। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটিকে ভাঙা যাবে কিন্তু বিলুপ্ত করা যাবে না? অর্থাৎ সংসদের কোন কক্ষকে? লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় বাজেট সর্বদা প্রথম উপস্থাপন করা হয় কোথায়? লোকসভায়, রাজ্যসভায়, পার্লামেন্টের যৌথ অধিবেশনে, কেন্দ্রীয় সভা বৈঠকে। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, 0 আওয়ারে সর্বোচ্চ সময়সীমা কত হতে পারে? 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, অনির্দিষ্টকাল। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন প্রতিভা সিং, মীরা কুমার, সরোজিনী নাইডু, সুমিত্রা মহাজন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, প্রোটেম, এটাই হচ্ছে আজকের লাস্ট কোশ্চেন। প্রোটেম স্পিকারের কাজ কি? স্পিকারের অনুপস্থিতিতে সভা পরিচালনা করা, স্পিকার নির্বাচনের প্রক্রিয়া তত্ত্বাবধান করা, নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো, সদস্য নির্বাচনী শংসাপত্র ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা। সঠিক উত্তর হবে অপশান সি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।